বিড়িতে আপনারা যে জিনিসটি দেখতেছেন সেটি হলো তুতিয়া অর্থাৎ কপার সালফেট। এটির মাছ আছে খুবই গুরুত্বপূর্ণ একটা জীবাণুনাশক। এই জীবাণুনাশক ব্যতীত আপনি কখনো মাছ চাষ করতে পারবেন না। যাক, আমরা পুকুরে বেশ কিছু যখন সমস্যা সৃষ্টি হয় তখন আমরা শুরুতে সরাসরি কপার সালফেট ব্যবহার করি। এভাবে আমরা প্রথম নৌকার মধ্যে কপার সালফেটগুলো নিই এবং সেগুলোতে যথেষ্ট পানি দিই। এর পরবর্তীতে আমরা এগুলো পুরো পুকুরে ছিটিয়ে দিই। কপার সালফেট মূলত মাছে যখন ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ মাছে যখন চামড়ায় কোনো রোগ আক্রান্ত হয় তখন শুধু আমরা কপার সালফেট ব্যবহার করি। ক ক কোনো কো ক কখনো কোনো মাসের মধ্যে আপনার শরীরের মধ্যে সাদা, সাদা দাগ দেখা দিলে কিংবা মাছের লেজ অথবা পাখনা যদি পচা রোগে ধরে অথবা পানির কালারগুলো যদি অতিরিক্ত সবুজ হয়ে যায়, যেজন্য মাছ অক্সিজেন নিতে পারে না এবং রাত্রে মাছ বসে, তখন আমরা এ কপার সালফেট অর্থাৎ তুঁতিটা ব্যবহার করি। তুঁতিয়া ব্যবহার করলে পরে পানির যে প্লান্টন থাকে সেটা কেটে যায় এবং পানিগুলো স্বচ্ছ পাতল করে ফেলায়। এতে মাছগুলো সঠিকভাবে অক্সিজেন নিতে পারে, বড় হয় এবং মাছের গায়ের মধ্যে যে ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ চাক জাতীয় সাদা, সাদা দাগ কিংবা লেজের মধ্যে পচা কিংবা পাখনার মধ্যে পচা থাকে, তখন এগুলো সম্পূর্ণ দূর হয়ে যায়। এবং আপনি যখন তুঁতিয়াগুলো নৌকার মধ্যে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসবে। অর্থাৎ আমরা আগে এগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়েছি, এরপর আমরা নতুন করে এর মধ্যে আবার পানি এড করেছি এবং দেখতেছেন একেবারে এটা যে খয়েরি রঙের একটা কালার চলে আসছে। এই তুঁতিয়াটা আমরা আরেকটা অন্যতম কাজে ব্যবহার করি, সেটা হলো যখন মাছগুলো দুর্বল, দুর্বল মনে হয় এবং মাছগুলো একটু অলস টাইপের, খাবার খেতে চায় না বা দুর্বলতা মাছের বেশি থাকে, তখন আমরা এই তুঁতিটা ব্যবহার করি। এতে মাছগুলো একটু সবল হয় এবং মাছের অলসতা কমে যায় এবং মাছ খাওয়ার প্রতি তখন চাহিদা বেড়ে যায়। আর মাছের কানের মধ্যে যদি ফুলকার মধ্যে আমরা ফাটা, ফাটা দাগ দেখি কিংবা ফুলকার মধ্যে সাদা কোনো দাগ দেখি, যেটা ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ, ঠিক সঙ্গে, সঙ্গে আমরা এই তুঁতিটা ব্যবহার করি। তুঁতিয়া ব্যতীত অন্য কোনো জীবাণুনাশক কিংবা প্যারাসাইট আপনি ব্যবহার করলে তখন হবে। তুঁতিয়াগুলো প্রতি কেজি প্রায় ৳৫০০ কিনা হয়। কিন্তু তুঁতিয়াগুলো সংগ্রহ করতে খুবই কষ্ট হয়ে যায়। আমরা যখনই পাই তখন তুঁতিয়াগুলো কিনে রাখি, স্টক করে রাখি। যেহেতু এটা প্রাকৃতিক একটা মেডিসিন। তুঁতিকা মারারও বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। এই যে ১ম তুঁতিয়াগুলো ২০ থেকে ২৫ মিনিট ভিজিয়ে রাখতে হয়। তারপর আবার নতুন করে পানি দিতে হয় এবং পানি আমরা যেভাবে পা দিয়ে ডলে, ডলে দেখতেছেন আমরা পানি দিয়ে ডলে, ডলে এগুলা পানির সাথে ভালো করে মিক্স করতেছি। কিভাবে মিক্স করতে হবে? অন্যথায় আপনার যে তুঁতি ব্যবহার করলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। আপনি তুঁতিয়াগুলো নৌকার মধ্যে নেওয়ার পরে পুরো পুকুর ছিটানোর জন্য যতটুকু পানি লাগবে ততটুকু পানি নিতে হবে। আপনি এবার আমরা কিভাবে তুঁতিয়াগুলো ব্যবহার করি সেটা দেখেন যে আমাদের স্টোভগুলো নৌকাগুলো চলছে, আমরা পুরো লাইন বাই লাইন স্প্রে ছড়িয়ে দিচ্ছি। আমাদের এই পুকুরে প্রতিবেদন বলছেন যে আমরা মাছের কানের মধ্যে থেকে ইনফেকশন পেয়েছি, সাদা দাগ পেয়েছি এবং পানিগুলো অতিরিক্ত সবুজ হয়ে গেছে। যার জন্য মাছগুলো অক্সিজেন নিতে সমস্যা হয় এবং রাত্রে মাছগুলো বেশি উঠে যায়। আমরা এই সমস্যা থেকে মাছগুলো একটু দুর্বল ছিল, সেজন্য আমরা এটা ব্যবহার করতেছি। আমরা এখন এগুলো পুরো পুকুরে সর্বোচ্চ খুব সুন্দর করে ছিটিয়ে দিব, যাতে পুরো পুকুরের প্রতিটা অংশে এগুলো পড়ে। যেকোনো জীবাণুনাশক ব্যবহার করার আগে সেটা সঠিকভাবে যাতে পুকুরে পড়ে সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমরা মূলত প্রতিনিয়ত পুকুরে আসি এই জিনিসগুলো দেখার জন্য বা এইভাবে ঠিক করেছি কিনা আমরা নিজেরা বসে থেকে স্টাফ দিয়ে এই পুকুরে জীবাণুনাশকগুলো এভাবে ছিটিয়ে দিই। যাক, আপনারা যখন মাছে লেজ পচা কিংবা পাখনা পচা লোক দেখবেন, সঙ্গে, সঙ্গে আপনারা এখানে তুঁতিয়া ব্যবহার করবেন। আমরা একর প্রতি ২ কেজি হারে তুঁতিয়া ব্যবহার করি, যেহেতু আমাদের এখানে ৬ থেকে ৭ ফিট পানি থাকে। আপনাদের পরিমাণে যদি পানি কম হয় তাহলে আপনার একর প্রতি ডোজটা কমিয়ে দিবে। আপনার যদি অতিরিক্ত অর্থাৎ তুঁতিয়াগুলো যদি বেশি পরিমাণ দিয়ে দেন, আপনার পানি হয়তো ৫ ফিট বা ৪ ফিট, আপনি দিলেন সেখানে ২ কেজি, তাহলে আপনার যেটা হবে সেটা প্লান্টনগুলো কাশ করে ফেলবে। এরপর আপনার মাছগুলো মারা যাবে। আর তুঁতিয়া ব্যবহার করার পর আপনি দেখবেন যে আপনার পুকুরের পানিগুলো কি কন্ডিশন, পুকুরের পানিগুলো যে একেবারে পাতলা হয়ে যায়, অর্থাৎ যে পুকুরের যে pH থাকে 7.5 থেকে 8.5 সেখান থেকে কমে যায়, সঙ্গে, সঙ্গে আপনারা পরবর্তী চুন ব্যবহার করবেন। আর এই ২ টা করার পর আপনার পুকুরের যে ধরনের ফাঙ্গাল ইনফেকশন যে কন্ডিশনে মাছ মারা যাবে না, সেটা সঙ্গে, সঙ্গে ঠিক হয়ে যাবে। আমরা এটা আরেকটা পুকুরে আপনাদের নিয়ে আসছি। আমরা আজকে ২ টা পুকুর তুঁতিয়া ব্যবহার করতেছি। সেই পুকুরে আমরা প্রায় ৫,০০০ পুকুর ১০ কেজি তুঁতিয়া নৌকার মধ্যে নিয়েছি, সেগুলো দেখতেছি। আপনাদেরকে এই ভিডিওগুলো বারবার দেখাচ্ছি যাতে আপনারা ঠিক আমার দেখানো প্রসেসিং পদ্ধতি করে আপনারা বর্ণনা করেন। আমরা এই তুঁতিয়াগুলো প্রায় ২০ মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি অল্প কিছু পানি দিয়ে, তারপর আমরা নতুন করে আবার পানি দিচ্ছি এবং এবার আমরা এমন পানি দিব যে পানিতে আমরা পুরো পুকুরটা যাতে এই তুঁতিয়াগুলো দিয়ে এই পানিগুলো ছিটিয়ে দিতে পারি। এখানে আমরা আর নতুন করে পানি দিব না। আমাদের পুকুর যেহেতু ৫ একর এবং এটা লম্বাতে পুকুর, সেজন্য এখানে পানি পরিমাণ একটু বেশি লাগবে। সেটা ৫ পেয়েছি এবং সেগুলো নেওয়ার পরে আমরা যেটা বালতি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি।
ওয়ান কাইন্ড অফ আপনি যখন গ্লাসের মধ্যে চিনি দিয়ে শরবত নাড়েন ঠিক এভাবে নাড়ি ফেলতে হবে। আপনি যদি সঠিকভাবে না নাড়তে পারেন তাহলে আপনার পুকুরের যে পুঁতিয়া ব্যবহার করার পরবর্তীতে আপনি সঠিক রেজাল্টটা পাবেন না। মেডিসিন ব্যবহার করা মাছ মৃত্যু মোটামুটি শুরু হলো অর্থাৎ মাছ মৃত্যু করা শুরু করলে 50% মাছ মারা যায় আপনার যে রোগের জন্য, আর 50% রোগ মারা যায় আপনি যে মেডিসিন ব্যবহার সেটা সঠিকভাবে ব্যবহার না করার জন্য। আপনি যদি সঠিকভাবে মেডিসিন ব্যবহার করতে পারেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনার পুকুরে মাছ নেওয়া কন্ট্রোলে যেতে পারবে। কোনোভাবে আপনি যদি পদ্ধতিগুলো অবলম্বন না করেন তাহলে আপনি দেখেন যে আমরা পুরো নৌকাটা কিনা সাইডে নিয়ে যাবো, সেখানে 2 থেকে মাছ জন বলছে অল্প পুরো পুকুরে ছিটিয়ে দিচ্ছেন, অল্প পরিমাণে আপনি নিন এবং আপনার মার যে পুকুরে পানিগুলো ফেলানোর সিস্টেমগুলো দেখলে দেখবেন প্রতিটা জায়গায় করেছে। এই যে সেগুলো দেখতেছেন যেগুলো অলরেডি যে নিচের দিকে নেমে যাচ্ছে, ঠিক এভাবে